ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম কাকে বলে? ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম অথবা একটা ডিভাইস যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল মুভমেন্টে কনভার্ট করা, অথবা মেকানিক্যাল থেকে সেটাকে ইলেকট্রিক্যালে কনভার্ট করা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম। সো এটা দুটা ওয়েতেই হতে পারে, হয় ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল, আর না হলে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে কনভার্ট হওয়া। ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম তিন ধরনের হয়ে থাকে: কনভেনশনাল, মাইক্রো আর হচ্ছে ন্যানো। সো ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম হচ্ছে তিন ধরনের: কনভেনশনাল, মাইক্রো আর ন্যানো। কনভেনশনাল, মাইক্রো আর ন্যানো। আর এই কনভেনশনাল সেটা কিভাবে আসছে, সেটা আসছে হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক। ক্লাসিক্যাল মেকানিক্স আর ইলেকট্রোম্যাগনেটিকের প্রিন্সিপাল থেকে। সো কনভেনশনাল ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম কোথা থেকে আসছে? ক্লাসিক্যাল মেকানিক্স আর ইলেকট্রোম্যাগনেটিক্স এর প্রিন্সিপাল থেকে। আর এটা এক্সাম্পল হচ্ছে জেনারেটর, মোটর, ইন্ডাস্ট্রিয়াল রোবট। জেনারেটর, মোটর আর ইন্ডাস্ট্রিয়াল রোবট। মেকাট্রনিক্স কি? মেকাট্রনিক্স হচ্ছে মেকানিক্সের মেকা থেকে আসছে, আর ইলেকট্রনিক্সের ট্রনিক্স থেকে আসছে। সো মেকাট্রনিক্স হচ্ছে মেকানিক্যাল ইলেকট্রনিক্স। 1980 সালে মাইক্রোপ্রসেসর গুলোকে এমবেডেড করা হচ্ছে মেকানিক্যাল সিস্টেমে। সো এখানে মাইক্রোপ্রসেসর গুলোকে এমবেড করে মেকানিক্যাল সিস্টেমে কনভার্ট করা হয়, যেন পারফরমেন্স ইমপ্রুভ হয়। মেকানিক্যাল সিস্টেমের পারফরমেন্সকে ইমপ্রুভ করার জন্য মাইক্রোপ্রসেসর এটার ভেতরে ইউজ করা হয়। আর এটার এক্সাম্পল, মানে মেকানিক্যাল সিস্টেমের ভেতরে মাইক্রোপ্রসেসর ইউজ করার যে এক্সাম্পল গুলো, সেটা হচ্ছে অ্যান্টি-লক ব্রেকিং আর হচ্ছে ইলেকট্রিক সুইচ। মেকাট্রনিক্স হচ্ছে সেন্টার্ড করা থাকে একটা কমিউনিকেশন টেকনোলজিতে, যেন হচ্ছে আমরা সেটার প্রোডাক্ট গুলোকে কানেক্ট করতে পারি লার্জ নেটওয়ার্কের সাথে। সো মেকাট্রনিক্স কে কমিউনিকেশন টেকনোলজির সাথে আমরা কানেক্ট করছি কেন? এটা যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে যেন একটা লার্জ নেটওয়ার্কের সাথে আমরা কানেক্ট করতে পারি। সো এখানে যেটা করা হয় যে এয়ারব্যাগ এবং আদার রিলেটেড যেসব টেকনোলজি আছে মেকাট্রনিক্স এর, সেই সবগুলোকে আমরা কি করছি? লার্জ নেটওয়ার্ক অথবা কমিউনিকেশন টেকনোলজির সাথে কানেক্ট করছি। আর এখনকার মেকাট্রনিক্স এর সাথে শুধুমাত্র কমিউনিকেশন টেকনোলজি না, সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও হচ্ছে ইউজ করা হচ্ছে। সো আমরা কি করছি? তার মানে মেকানিক্যাল সিস্টেমের সাথে মাইক্রোপ্রসেসর ইউজ করছি, কমিউনিকেশন টেকনোলজি ইউজ করছি, আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ইউজ করছি। সো মেকাট্রনিক্স কাকে বলে? মেকাট্রনিক হচ্ছে একটা সিনার্জিস্টিক কম্বিনেশন অফ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর হচ্ছে সাথে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর একটা কম্বিনেশন। সো এখানে শুধুমাত্র এমন না যে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল আছে, সাথে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছে, যেহেতু এখানে আমরা এআই আর হচ্ছে মাইক্রোপ্রসেসর ইউজ করছি। আর এখানে যেহেতু ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সবকিছুর একটা কম্বিনেশন থাকে, তাই এটা জেনারেশনকে সিম্পল করতে এবং আরো বেশি ইকোনমিক করতে এবং রিলায়েবল সিস্টেম করতে হেল্প করে থাকে। জেরক্সগ্রাফি হচ্ছে একটা ফটোকপি করার টেকনিক, যেখানে জেরক্স মেশিন গুলোকে ইউজ করা হয়। সো মেকাট্রনিক্স এর ভেতরে আমাদের ডিজিটাল কন্ট্রোল সিস্টেমে থাকে কন্ট্রোল ইলেকট্রনিক, মানে টোটালটা হচ্ছে কি কি থাকছে? কন্ট্রোল সিস্টেম, কম্পিউটার, ইলেকট্রিক্যাল সিস্টেম আর হচ্ছে মেকানিক্যাল সিস্টেম। যেখানে কন্ট্রোল সিস্টেমের আন্ডারে হচ্ছে ডিজিটাল কন্ট্রোল সিস্টেম আর হচ্ছে কন্ট্রোল ইলেকট্রনিক্স। সো কন্ট্রোল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এর ভেতরে পড়ে। আর মেকানিক্যাল ক্যাড আর হচ্ছে ইলেকট্রোমেকানিক্স দুটাই হচ্ছে মেকানিক্যাল সিস্টেম আন্ডার পড়ে। কম্পিউটারস আন্ডারে মেকানিক্যাল ক্যাড আর হচ্ছে ডিজিটাল কন্ট্রোল সিস্টেম। সো আলটিমেটলি যেটা চারটা জিনিস: কন্ট্রোল সিস্টেম, কম্পিউটার, মেকানিক্যাল সিস্টেম আর ইলেকট্রনিক সিস্টেম। এই সবকিছুর কম্বিনেশন মিলে হচ্ছে মেকাট্রনিক্স। আর এটা কোথায় কোথায় ইউজ করা হচ্ছে? ম্যাটেরিয়াল প্রসেসিং, অটোমেটিভ, মেডিকেল, জেরক্সগ্রাফি, ডিফেন্স সিস্টেম, কনজিউমার প্রোডাক্ট, ম্যানুফ্যাকচারিং। আমরা দেখলাম যে মেকাট্রনিক্স এর ভেতরে ইলেকট্রনিক্স থাকে, মেকানিক্স থাকে, সাথে আমাদের ইনফরমেশন টেকনোলজিও থাকে, মানে আইটি থাকে আর কি। আর ইলেকট্রনিক্স এর মধ্যে কি কি থাকে? মাইক্রো ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স, সেন্সর, অ্যাকচুয়েটার। আর আইটির ভেতরে সিস্টেম থিওরি, মডেলিং, অটোমেশন টেকনোলজি, সফটওয়্যার, কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স। আর মেকানিক্স এর ভেতরে মেকানিক্যাল এলিমেন্ট, মেশিন আর হচ্ছে প্রিসিশন মেকানিক। মেকানিক্যাল সিস্টেম মডেলটা কিভাবে কাজ করে? ফার্স্টে সেন্সর দিয়ে সেন্স করবে সিগন্যাল কন্ডিশনিং গুলোকে, এরপর সিগন্যালের কন্ডিশন গুলোকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করবে। দেন সেটা কম্পিউটার কন্ট্রোল করার জন্য কম্পিউটারের সফটওয়্যার ইউজ করা হবে কন্ট্রোল করার জন্য এবং ইনস্ট্রুমেন্টেশনের জন্য। দেন সেটাকে আবার ডিজিটাল টু অ্যানালগে কনভার্ট করে অ্যাকচুয়েটরের কাছে পাস করা হবে। সো এটাই হচ্ছে আমাদের টোটাল মেকানিক্যাল সিস্টেম, যে সেন্সর দিয়ে হচ্ছে আমরা সিগন্যালগুলোকে কন্ডিশনিং করবো, দেন অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট, দেন হচ্ছে
কম্পিউটার দিয়ে সেটাকে অ্যানালাইসিস করে সেটাকে ডিজিটাল টু অ্যানালগে কনভার্ট করে দেন আবার অ্যাকচুয়েটরের কাছে পাস করা, অ্যাকচুয়েটর সেই অনুযায়ী কাজ করে। অ্যানালগ সিগন্যালকে কি করা হয়, ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা হয়। তো এই ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার আগে এটাকে কারেক্টলি প্রিপেয়ার করে নিতে হবে। সো এটা হচ্ছে একটা প্রসেসিং প্রসেসিং স্টেপ, যেখানে হচ্ছে অ্যানালগ সিগন্যালকে প্রিপেয়ার করে দেন হচ্ছে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা। এটার জন্য একটা সিগন্যাল কন্ডিশনিং ইউজ করা হয়। এটা হচ্ছে এমন একটা ইলেকট্রিক সার্কিট, এটা কি করে আমাদের সিগন্যালকে ম্যানিপুলেট করে নেক্সট স্টেজের যাওয়ার আগে প্রসেসিং করার জন্য এবং প্রিপেয়ার করার জন্য ম্যানিপুলেট করে। সো সিগন্যাল কন্ডিশনিং হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সার্কিট যেটা হচ্ছে আমাদের সিগন্যালকে ম্যানিপুলেট করে প্রিপেয়ার হওয়ার জন্য নেক্সট স্টেজের জন্য। এনভায়রনমেন্টাল অথবা মেকানিক্যাল মেজারমেন্ট করা হয় সেন্সর থেকে। সেন্সর ইউজ করে এনভায়রনমেন্টাল অথবা মেকানিক্যাল মেজারমেন্টের কাজ করা হয় এবং সেই সেন্সরগুলো টেম্পারেচার, ভাইব্রেশন এগুলো ইউজ করে হচ্ছে মেজারমেন্টটা করে থাকে। আর সিগন্যাল কন্ডিশনিং বা অ্যাকুরেট মেজারমেন্ট, সিগন্যালের অ্যাকুরেট মেজারমেন্টের জন্য হচ্ছে আমাদের এই সেন্সরগুলো প্রয়োজন হয়। সো সিগন্যালটা অ্যাকুরেট কিনা বা সিগন্যালের মেজারমেন্টটা কেমন, সিগন্যাল কন্ডিশনটা কেমন, সেটা আমরা কিভাবে বুঝি, সেন্সরগুলো ইউজ করে। যেমন থার্মোকাপল যে সিগন্যালগুলো আছে সেগুলোতে অনেক স্মল অ্যামাউন্টের ভোল্টেজ লেভেল থাকে আর সেগুলোকে অ্যাম্পলিফাইড করে নিতে হয় ডিজিটালে কনভার্ট করার আগে। সো থার্মোকাপল যে সিগন্যালগুলো আছে সেগুলোকে অ্যাম্পলিফাই করে নিতে হয় ডিজিটালে কনভার্ট করার আগে, আর সেগুলোতে কি হয়, স্মল ভোল্টেজ লেভেল থাকে। আর এই সবগুলো প্রিপারেশন টেকনোলজি গুলো হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং এর একটা ফর্ম। সো সিগন্যাল কন্ডিশনিং এর জন্য কি কি করা হয়, সেন্সর দিয়ে আগে সিগন্যালের কন্ডিশনটা চেক করে নেওয়া হয়, তারপরে হচ্ছে সেটাকে প্রিপেয়ার করা হয়। যেমন থার্মোকাপল সিগন্যালগুলোকে অ্যাম্পলিফাই করার প্রয়োজন হয়। মেকাট্রনিক সিস্টেমে তিনটা এলিমেন্ট থাকে, সেন্সর, কন্ট্রোলার আর অ্যাকচুয়েটর। সেন্সর বা সেন্সিং ইউনিট হচ্ছে অনেক সিম্পল হয়ে থাকে, যেটা সিঙ্গেল সেন্সর or can consist of additional components such as filters, amplifiers, modulator and other signal conditioners. So sensing unit এর কিছু additional component থাকে, সেটা কি কি, ফিল্টার, অ্যাম্পলিফায়ার, মডুলেটর আর হচ্ছে সিগন্যাল কন্ডিশনার। এবং এটার একটা সিঙ্গেল সেন্সর থাকে যেটার সাথে আবার কিছু অ্যাডিশনাল কম্পোনেন্ট থাকতে পারে। আর কন্ট্রোলার কি করে থাকে, সেন্সিং ইউনিট থেকে ইনফরমেশন গুলোকে অ্যাকসেপ্ট করে দেন ডিসিশন নিয়ে থাকে কন্ট্রোল অ্যালগরিদমের মাধ্যমে, দেন হচ্ছে আউটপুট কমান্ড দিয়ে থাকে অ্যাকচুয়েটিং ইউনিটের কাছে। আর অ্যাকচুয়েটিং ইউনিট এর কাছে কিছু অ্যাকচুয়েটর থাকে, আবার পাওয়ার সাপ্লাই এবং কাপলিং মেকানিজমও থাকতে পারে। সেন্সর হচ্ছে লিনিয়ার বা রোটেশনাল ডিসপ্লেসমেন্ট টাইপের হতে পারে, ফোর্স, টর্ক এন্ড প্রেসার, ফ্লো, টেম্পারেচার এন্ড লাইট। অ্যাকচুয়েটর হচ্ছে মেকাট্রনিক সিস্টেমের একটা মাসেল হিসেবে কাজ করে, যেটা একসেপ্ট করে কন্ট্রোল কমান্ড গুলোকে এবং সেই অনুযায়ী প্রডিউস করে যে চেঞ্জ কি হবে ফিজিক্যাল সিস্টেমের উপরে চেঞ্জকে প্রডিউস করে থাকে। ফোর্স জেনারেট করার মাধ্যমে মোশন, হিট, ফ্লো। সো অ্যাকচুয়েটর কি করছে, জেনারেট করছে ফোর্স, মোশন, হিট, ফ্লো, এগুলোর মাধ্যমে কি করছে, ফিজিক্যাল সিস্টেমের উপর চেঞ্জ আনছে, চেঞ্জকে প্রডিউস করছে এবং এটা করার জন্য তারা একসেপ্ট করে কন্ট্রোল কমান্ড গুলোকে। সো আলটিমেটলি এখানে কি হচ্ছে, কন্ট্রোলার থেকে অ্যাকচুয়েটরের পাওয়ার সাপ্লাই এন্ড কাপলিং মেকানিজমও থাকতে পারে এবং এই সবগুলো নিয়ে হচ্ছে অ্যাকচুয়েশন ইউনিট, এটার কাছে কন্ট্রোলার থেকে কন্ট্রোল কমান্ড আসে আর এটা সিস্টেমকে কন্ট্রোল করে থাকে। অ্যাকচুয়েটর কি কি টাইপ হতে পারে, হাইড্রোলিক বা নিউমেটিক, মেকানিক্যাল আর হচ্ছে ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল হচ্ছে ডায়োড, ট্রানজিস্টর, সলিনয়েড, এসি ডিসি মোটর, স্টেপ মোটর। মেকানিক্যাল হচ্ছে চেইন, বার, লিঙ্কস, গিয়ার, ট্রেন। আর হাইড্রোলিক বা নিউমেটিক হচ্ছে পাম্প, কন্ট্রোল ভালভ, প্রেসার রিলিফ ভালভ। আর এই কার, তারপর হচ্ছে সিএনসি মেশিন, এগুলো হচ্ছে মেমস, এগুলো কনজিউমার ইলেকট্রনিক্স, এগুলো হচ্ছে মেকাট্রনিক মাইক্রো টু ম্যাক্রো অ্যাপ্লিকেশন। মেকাট্রনিক সিস্টেমের এক্সাম্পল এগুলো, যেখানে মাইক্রো টু ম্যাক্রো অ্যাপ্লিকেশন গুলো এখানে শো করা হচ্ছে। মেকাট্রনিক্স এর আরো এক্সাম্পল হচ্ছে ওয়াশিং মেশিন, এটাতে কি কি দরকার হচ্ছে, লোড সাইজ কে বুঝতে হয় এবং ক্লথগুলোকে হোল্ড করার জন্য রিঅ্যাকসেপ্টেবল হয়ে থাকে। অ্যাজিটেশন অফ ড্রামস মানে হচ্ছে একটা ফিজিক্যাল মিক্সিং প্রসেসিং, মানে কিভাবে হচ্ছে ক্লথের সাথে পানি বা অন্যান্য জিনিস মিক্স করবে এবং এটাতে রিলায়েবিলিটি ভালো থাকে, লো কস্টের হয়ে থাকে। অ্যাকচুয়েটরে এসি মোটর, ডিসি মোটর থাকে। সেন্সরে এখানে ওয়াটার লেভেল সেন্সর প্রয়োজন হয় এবং লোড স্পিড ব্যালেন্সের প্রয়োজন হয়।
এই যে এখানে লোড এবং স্পিড ব্যালেন্স করা হচ্ছে এবং ওয়াটার লেভেল সেন্সর দিয়ে হচ্ছে সেন্স করা হবে। এটা হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর, সেটার কাছে সেন্সিং ইনফরমেশন যাচ্ছে এবং কন্ট্রোল কিভাবে করবে সেটা অ্যাম্পলিফায়ারকে দিচ্ছে। আর এখানে অ্যাকচুয়েশনের রেজাল্টগুলো আসছে। প্রাইমারি লেভেলে ইলেকট্রনিক্যালি কন্ট্রোল ফ্লুইড ভালভ ইউজ করা হয় আর রিলে সুইচ ইউজ করা হয়। সেকেন্ডারি লেভেলে ক্যাসেট টেপ প্লেয়ার ইউজ হয়। টার্নারিতে ইন্ডাস্ট্রিয়াল রোবট আর কোয়াটারনারি লেভেলে মডার্ন রোবট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। টাইমের সাথে সাথে আর কি প্রাইমারি টু সেকেন্ডারি কোয়াটারনারি এরকম আসতে থাকে ইভ্যালুয়েশন। সো মেকাট্রনিক্স এর এক্সাম্পল কি কি? ওয়াশিং মেশিন, অটোমেটিক, আর এখানে কম্পিউটার ডিস্ক ড্রাইভ আছে, আন্ডার ওয়াটার ভেহিকলস আছে। আন্ডার ওয়াটার ভেহিকলে কি কি ইউজ করা হয়? কিছু সেন্সর ইউজ করা হয়। সেন্সর হিসেবে ভিশন, সোনার, প্রেসার, কম্পাস এগুলো ইউজ করা হচ্ছে। আর কন্ট্রোল ইউজিং অনবোর্ড কম্পিউটার, অনবোর্ড কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা হচ্ছে আর পাওয়ার সোর্স থাকে। কম্পিউটার ডিস্ক ড্রাইভ হচ্ছে একটা রোটারি মেকাট্রনিক সিস্টেম। এটার জন্য অ্যাকুরেট পজিশনিং প্রয়োজন হয় অফ ম্যাগনেটিক রিড হেড। ম্যাগনেটিক রিড হেডের একটা অ্যাকুরেট পজিশনের প্রয়োজন হয়। প্রিসাইজ কন্ট্রোল প্রয়োজন হয় মিডিয়া স্পিডে প্রিসাইজ কন্ট্রোল করতে হয়। এক্সট্রাকশন অফ ডিজিটাল ডেটা ফ্রম ম্যাগনেটিক মিডিয়া থেকে আমাদের ডিজিটাল ডেটাগুলোকে এক্সট্রাক্ট করতে হয়। আর এটার জন্য আমাদের কি কি প্রয়োজন? প্রক্সিমিটি সেন্সর, মোশন সেন্সর, কন্ট্রোল সার্কিট, ইলেকট্রোমেকানিক্যাল ভালভ, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার সোর্স। আর তাছাড়াও জার্মস যেন স্প্রেড না করে সেটাকে রিডিউস করতে হবে। মেকিং ডিভাইস হ্যান্ড ফ্রি, মানে এটাকে হ্যান্ড ফ্রি ডিভাইস বানাতে হবে। সো হ্যান্ড কাছে আনলেই যেন এটা সেন্স করে পানি অন হয়ে যায়। আর ওয়াটারের ওয়েস্টটাকেও কন্ট্রোল করার জন্য অটোমেটিকলি এটা টার্ন অফ হবে। এটার জন্য লাইট টাইমার, ডিমার, লিকুইড সোপ, পেপার, টাওয়েল, ডিসপেন্সার এগুলো সব ইউজ করা হয়। এটা হচ্ছে এখানে কন্ট্রোল হাউসিং, এটা ব্যাটারি কম্পার্টমেন্ট, আর এখানে মিক্সিং ভালভ ইউজ হচ্ছে।